أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين আজকে আমরা আত্মার পরিচয় লাভ এই ব্যাপারে দ্বিতীয় পর্বের আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। প্রথম পর্বের পরে দ্বিতীয় পর্ব আলোচনা করছি। উপরোক্ত বর্ণনা দ্বারা পরিষ্কার হয়ে গেল যে আত্মা দুদিক থেকে আলমে খালক ও আলমে আমরের অন্তর্গত। অতএব আত্মা অনাদি নয়, বরং পরে সৃষ্ট হয়েছে। যারা আত্মাকে অনাদি মনে করেন তারা ভুলের মধ্যে রয়েছেন। আর যারা আত্মাকে আরশ অর্থাৎ বস্তু নয়, কেবল গুণ, যা অন্য বস্তুর আশ্রয়ে অস্তিত্ববান, এরূপ মনে করেন, তারাও বিভ্রান্তিতে পতিত হয়েছেন। কেননা আরশ বা গুণ নিজ স্বকীয়তায় বিদ্যমান নয়, বরং অপর একটি গুণধারী বস্তুর সহায়তায় অস্তিত্ববান। আমরা ইতিপূর্বে দেখে এসেছি যে আত্মা মানব সৃষ্টির মৌলিক উপাদান, অর্থাৎ আত্মাই মানুষের আসল বস্তু। দেহ তার বাহন বা পরিচালক মাত্র। কাজেই আত্মা অপরকে আশ্রয়দাতা গুণবাচক পদার্থ কি করে হতে পারে? বরং পরজগতে আত্মা স্বয়ং অস্তিত্ববান, আত্মার কোনো বিকাশ নেই। আত্মাকে স্থূল পদার্থ বলে মন্তব্য করেছেন যারা, তারাও ভ্রমে নিমজ্জিত। কেননা দেহ দৈর্ঘ্য, প্রস্থ ও পরিমাণ বিশিষ্ট বলে বিভক্ত হওয়ার উপযোগী, অথচ আত্মা বিভাজ্য নয় বলে ইতিপূর্বে বর্ণিত হয়েছে। আত্মার পরিচয় লাভের পূর্ব শর্ত, জনসাধারণের সম্মুখে আত্মার বিশ্লেষণ শরীয়তে নিষিদ্ধ। তাছাড়া ধর্মপথের প্রাথমিক সতীর্থদের জন্য আত্মার পরিচয় লাভ নিষ্প্রয়োজন। কেননা ধর্মপথের প্রথম ধাপে কেবল অক্লান্ত পরিশ্রম ও নিরলস সাধনার প্রয়োজন হয়। সাধনায় প্রবৃত্ত হয়ে যথাসাধ্য পরিশ্রম করতে থাকলে আত্মার পরিচয় ও তত্ত্বজ্ঞান দ্বারা আপনা আপনি সাধকের নিকট আত্মার পরিচয় উন্মুক্ত হয়ে যায়। সাধনার মাধ্যমে আত্মার পরিচয় লাভ করা সেসব হেদায়াত কিংবা পথ প্রদর্শনের অন্তর্গত। নিম্নোক্ত আয়াতে কারিমায় মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এরই ওয়াদা করেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। অর্থাৎ যারা আমার জন্য আমার উদ্দেশ্যে সাধনা এবং পরিশ্রম করবে, আমি অবশ্যই তাদেরকে আমার পথ প্রদর্শন করব। সূরা আনকাবুত আয়াত নং 69। যে ব্যক্তি অদ্যাবধি ধর্মপথে পূর্ণ সাধনা করেনি, তার নিকট আত্মার তত্ত্ব বিশ্লেষণ করবার পূর্বে আত্মার সৈন্যগুলো বা পরিচালক বৃন্দের পরিচয় লাভ করতে হবে। কেননা সেনাবাহিনীর অবস্থা উত্তম রূপে অবগত না হয়ে কোনো সেনাপতি যুদ্ধে অংশগ্রহণ করতে পারে না। মানবদেহ সম্পর্কে জ্ঞান আহরণ। মানবদেহ আত্মা রাজ্যের বাহন ও অস্ত্রাগার। আত্মাই
এ দেহরাজ্যের উপর রাজত্ব করছে। দেহরাজ্যে আত্মার বহুবিধ ও বিভিন্ন স্বভাবের সৈন্যবাহিনী রয়েছে। এ সম্বন্ধে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওমা ইয়া'লামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। তিনি ব্যতীত আপনার পালনকর্তার সৈন্যবাহিনী সম্বন্ধে আর কেউই অবগত নয়। সূরা মুদ্দাসসির আয়াত নং 31। অত্র আয়াতে জুনুদ বলতে দেহরাজ্যের সৈন্যবাহিনীকে উদ্দিষ্ট করা হয়েছে। আখিরাত তথা পরকালের জন্যই আত্মা সৃষ্টি। স্বীয় প্রলৌকিক সুখ শান্তি ও সৌভাগ্য অন্বেষণ করাই তার কাজ। আর সে সৌভাগ্য মহাপ্রতাপশালী আল্লাহর মারিফাত ও তত্ত্বজ্ঞান লাভের মধ্যে নিহিত রয়েছে। আল্লাহ তাআলার তত্ত্বজ্ঞান লাভে যে আত্মা যত উন্নতি লাভ করবে, সে আত্মা ততই সৌভাগ্যশালী হবে। সৃষ্টিকর্তার মহিমায় কার্যাবলী ও তার সৃষ্টি নৈপুণ্যের মাধ্যমেই তার মারিফাত ও তত্ত্বজ্ঞান লাভ করা যায়। কেননা সৃষ্টিকর্তার অসীম জ্ঞান, অপার মহিমা ও অপূর্ব নিপুণতার পরিচয় তার বিচিত্র সৃষ্টিরাজির মধ্যে দৃশ্যমান। যেহেতু আল্লাহ তাআলাই এ জগৎকে সৃষ্টি করেছেন, সেহেতু এ মহা বাহ্য জগৎ দর্শনেই তার মারিফাত ও তত্ত্বদর্শন লাভ করা যায়। ফলকথা, চোখ, কান, নাসিকা, বহিরিন্দ্রিয় এবং বুদ্ধি, বিবেক, মনোবৃত্তি, বিবেচনা শক্তি প্রভৃতি অন্তরিন্দ্রিয় দ্বারাই এ চাক্ষুষ জগতের সৃষ্টি বৈচিত্র্য ও শিল্প নৈপুণ্য উপলব্ধি করা যায়, যা পরিশেষে মহামহিম আল্লাহ তাআলার তত্ত্বজ্ঞান লাভ পর্যন্ত পৌঁছে দেয়। এ উভয়বিধ ইন্দ্রিয়গুলো দেহের সাথে মিলিত ও সংযুক্ত। বিষয়টি সহজবোধ্য করার জন্য একটি উপমা দেওয়া হচ্ছে। আত্মা যেমন একজন শিকারী পুরুষ, আর মারিফাত ও তত্ত্বজ্ঞান তার শিকার। ইন্দ্রিয়সমূহ উক্ত শিকারীরূপ আত্মার বিছানো জাল ও অস্ত্র। এই শিকার কার্যে দেহটি আত্মার দ্বিবিধ উদ্দেশ্য সিদ্ধি করে চলছে। এক হিসাবে এ দেহ হলো আত্মার বাহন বা অশ্ব। তত্ত্বজ্ঞানের শিকারী আত্মা এ অশ্বে আরোহণ করে শিকারের পশ্চাতে ধাবমান হচ্ছে। অন্য হিসাবে এ দেহটি আত্মার অস্ত্রাগার, অর্থাৎ এ দেহই আত্মার হাতিয়ার ও জাল রূপ ইন্দ্রিয়গুলোকে বহন করছে। হাতিয়ার ও জাল রূপ ইন্দ্রিয়গুলো এ দেহের উপরই স্তরে স্তরে সুন্দর রূপে সজ্জিত রয়েছে। শিকারী আত্মার আবশ্যক মতো যে কোনো অস্ত্র ও জাল ব্যবহার করে মারিফাত ও তত্ত্বজ্ঞান রূপ শিকার ধরে নিতে পারবে। অতএব বোঝা যায়, এজন্যই আল্লাহ তাআলা আত্মাকে ইন্দ্রিয়াদি বিশিষ্ট দেহ প্রদান করেছেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।